এই তো আমরা এই যে মিষ্টির দোকান, এটা আসলে আমরা অনলাইন থেকে অর্ডার করেছি। তো এই রসমালাইটা এত মিষ্টি, মানে মিষ্টি বলতে হচ্ছে এত মজা। মানে আমি ঢাকাতে মিষ্টি তো খাই না, ঢাকার মিষ্টি আমার পছন্দ না, কিন্তু অনলাইন থেকে আমরা মাঝে মাঝে মিষ্টি কিনে খাই। এবং এই মিষ্টিটা আমি বলবো, এই রসমালাইটা আমার অনেক ভালো লেগেছে, কারণ মানে আমি অনেক দিন পরে মনে হয় এরকম একটা মানে ভালো রসমালাই খেলাম। তো আমার খুব ভালো লেগেছে, তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। 2 বক্স এনেছে, মনে হয় যে আমি সবটা খেয়ে ফেলবো, কিন্তু একটু মিষ্টি বেশি, তাই অল্প অল্প করেই খেতে হবে। এই তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি, আপনাদেরও হয়তো বা খেতে ইচ্ছা করলে অর্ডার করে খেয়ে নিতে পারবেন। তো এই যে আমি সকালবেলা চিংড়ি মাছ, ইলিশ মাছ মাখিয়ে রান্না শুরু করে দিয়েছি। আর আমার বাবা ঘুম থেকে উঠে গেছে, সে সকালবেলা উঠে বারান্দায় বসে আছে, সে ব্রাশ করছে না, তাহলে সে কি খাবে না? মিষ্টি একটা সকাল না বাবা? পড়ে গেছি, আল্লাহ আমার বাপটা পড়ে গেল। আসো বাবা, ব্রাশ করি প্লিজ, আসো। এই তো ইলিশ মাছ ভেজে আর সিম ভাজিও করেছিলাম, বাবুকে খাওয়াবো। আর আমি একটু এটা হচ্ছে রাতের দিকে, রাত্রে আমি একটু গরুর মাংস রান্না করছি। এই তো তাই ভাবলাম আপনাদের জন্য একটু ভিডিও করে রাখি। আর এই তো, আর গরুর মাংস রান্না হওয়ার পরে আসলে আপনাদের জন্য ভিডিও রাখা হয়নি, এটা হচ্ছে পরের দিনের রান্না বান্না। তো এই যে আমি পেঁয়াজটা, লবঙ্গ, এলাচ এগুলো দিয়ে ভেজে নিচ্ছি। ভেজে আমি আজকে মুরগির মাংস রান্না করব, তো আপনাদের সাথে সেটাও শেয়ার করছি। আজকে রাত্রে আল্লাহর রহমতে আমরা আমাদের বাসায় যাব, ফরিদপুরে বেড়াতে যাব। তো এই যে আদা বাটা, রসুন বাটা, জিরা এগুলো 1 চামচ করে দিয়ে দিলাম। তারপরে আমি যে গুঁড়া মশলাগুলো দিয়ে দিব, জিরা, ধনিয়া, তারপরে মরিচের গুঁড়া, লবণ, তারপরে হলুদের গুঁড়া, এগুলো সব কিছু পরিমাণ মতো দিয়ে আমি ভালোভাবে তরকারিটাকে কষিয়ে নিব। আর অল্প অল্প করে পানি দিচ্ছি, পানি দিয়ে কষিয়ে নিব। তো এই তো প্রসেসিং চলছে। আর আমার মাংস রান্না কিন্তু হয়ে গেছে। এখন এই যে ডালও রান্না করেছিলাম, ডাল দিয়ে মাংস দিয়ে। আর আমরা এখন বের হয়ে গেছি ফরিদপুরের উদ্দেশ্যে, রাত্রেবেলা আমরা এখন বের হয়ে গিয়েছি। এই যে আমরা গাড়িতে আছি। এই তো
আমরা ফেরিতে উঠে গেছি আল্লাহর রহমতে। খুবই ভালো লাগছে না? আমার ছেলেটা ক্যামেরার সামনে আসতেই চায় না, দেখেন কিভাবে মুখ লুকিয়ে আছে। তো এই তো আমরা বাসার গলিতে চলে আসলাম আল্লাহর রহমতে সুস্থভাবে। এখন আমরা বাসার মধ্যে ঢুকবো। আমার আম্মু আর আমার ছেলে মানে অধীর আগ্রহে ছিল একজন আরেকজনের সাথে দেখা করার জন্য। তারা খুবই খুশি, মানে খুবই খুশি হয়েছে তাদেরকে, তারা দুজন দুজনের সাথে দেখা করতে পেরে। তো এই তো আসলে গাড়িতে গান চলছিল তাই আমি এটা অফ করে দিয়েছি। এই তো আল্লাহর রহমতে বাসায় চলে আসলাম। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং লাইক দিয়ে আমার সাথে থাকবেন। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।